অ্যাডোব পেজমেকারে এই ধরনের রাউন্ডেড টেক্সট কিভাবে ডিজাইন করবেন সেটি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আজকে আপনাকে শেখাবো। তো কিভাবে আমি করছি দেখুন, ফলো করুন এবং খুব সহজেই শিখে নিতে পারবেন। রাউন্ডেড টেক্সট লেখার জন্য প্রথমে আপনাকে ওপেন করে নিতে হবে কোরেল ড্র। কোরেল ড্র যে কোনো ভার্সনের হলেই হবে। তারপরে কোরেল ড্রর মধ্যে দেখবেন একটা টুল আছে, নাম হচ্ছে বেজিয়ার টুল বা পেন টুল, যে কোনো টুল নিয়ে কাজ করতে পারেন। তো আমি বেজিয়ার টুল নিয়েই কাজ করব। চলুন একটা গাইড নিয়ে নিই। এইভাবে উপর থেকে দেখুন একটা গাইড নিচ্ছি, মানে দাগটা টানার জন্য। আর পেন টুল নিলে গাইডটা না নিলেও হয়ে যাবে। এবার দেখুন এখানে ক্লিক করলাম একবার, তারপর এই সাইডে যখন ক্লিক করব তখন কি করব, আমি ড্র্যাগ করে টানবো এইভাবে মাউসটাকে, এইভাবে টানবো, মানে যতটা আপনি রাউন্ডেড করতে চান ততটা করবেন, এভাবে ড্র করবেন। যখন ড্র করা হয়ে গেল তখন স্পেস প্রেস করবেন। দেখুন এটা আমাদের কাজ হয়ে গেল। তো রাউন্ড করা দেখুন একটা শেপস আমি রাউন্ড করে নিলাম। এবার কাজটা হয়ে গেল। এবার এখানে আমরা টাইপ করব, যে লেখাটা লিখতে চাই। টাইপ করার জন্য টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম। এবার দেখুন আমি লিখছি, আমরা লিখব ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন। এই দেখুন লিখলাম। লিখার পর লেখাটাকে সিলেক্ট করে আমি ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। ফন্টটাকে করে দিচ্ছি ওল্ড ইংলিশ টেক্সট এমটি। সাইজ একটু বড় করে দিই, এটা 30 করে দিই। এই দেখুন লেখা হয়ে গেছে। এবার কি কাজ করছি দেখুন, প্রথমে লেখাটাকে সিলেক্ট আছে। এবার এই শেপটাকে সিলেক্ট করার সময় আপনার কিবোর্ড থেকে শিফট কি দেবে থাকবেন, তারপরে ক্লিক করবেন। শিফট কির সাথে ক্লিক করবেন, তো দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার টেক্সট টুলে ক্লিক করে এখানে দেখুন ফিট টেক্সট টু প্যাথ, এটাই ক্লিক করবেন। তো দেখুন এটা একদম প্যাথে চলে এসেছে। এবার কি করবেন, অবজেক্ট মেনুতে যাবেন, তারপরে ব্রেক টেক্সট অ্যাপার্ট। ব্রেক টেক্সট অ্যাপার্ট, যেটা কন্ট্রোল দেবে কে, মানে কন্ট্রোল দেবে থেকে কে প্রেস করলেও হবে, এটা ক্লিক করে দেবেন একবার। এবার এটা দেখুন আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এটাকে এবার কপি করে নেন। কপি করার জন্য কন্ট্রোল দেবে সি, অথবা এডিট মেনু থেকে কপি ক্লিক করবেন, যেভাবেই করতে পারেন। এবার পেজ মেকারে চলে আসবেন। দেখুন পেজ মেকারে চলে এসেছি। এবার কি করছি, এডিট মেনুতে ক্লিক করব। এডিট মেনুতে ক্লিক করে এখানে একটা অপশন দেখতে পাবেন পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে একবার ক্লিক করে দেবেন। একবার ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ডায়ালগ বক্স আসবে, তার মধ্যে দেখুন লেখা আছে এনহান্স মেটা ফাইল। এই অপশনটায় ক্লিক করবেন। এনহান্স মেটা ফাইলে ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার সাথে সাথে দেখুন এই পেজের মধ্যে চলে এসেছে লেখাটা। এবার ইচ্ছা মতো যে জায়গায় খুশি আপনি এটা লেখাটাকে বসাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আমরা রাউন্ডেড টেক্সট টাইপ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।